হয়েছে। করোনা মহামারীর পরবর্তীকালে দীর্ঘদিন ধরে তথ্য পরিসংখ্যান সংগ্রহের পর, তার বিশ্লেষণের পর এই রিপোর্টের গুরুত্ব ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে অপরিসীম। এবং আজ ভারতবর্ষের সমস্ত জাতীয় পত্রপত্রিকায় এ নিয়ে বিস্তারিত লেখালেখিও এসেছে। এই যে বার্ষিক যে সমীক্ষা হয়, যে সমীক্ষা মূলত বলা হয় আনইনকর্পোরেটেড এন্টারপ্রাইজেস এর ক্ষেত্রে, অর্থাৎ ইনফর্মাল সেক্টর, অসংগঠিত ক্ষেত্রের কর্মসংস্থান এবং অসংগঠিত ক্ষেত্রের সংস্থা, তার যে সমীক্ষা, তাদের পারফরমেন্সের সমীক্ষায় পশ্চিমবঙ্গের যে ফলাফল এসেছে তা আমাদের কাছে অত্যন্ত দুঃখের, হতাশার এবং কার্যত তৃণমূল কংগ্রেসের আমলে গত 13 বছরে রাজ্যের পরিস্থিতি যে অত্যন্ত খারাপ হয়েছে তার একটি প্রমাণ। এবারের পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে যে গত 7 বছরে অসংগঠিত ক্ষেত্রে 30 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের কাজ হারিয়েছে। 2015-16 সালে যেখানে পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যার প্রায় 1,35,00,000 মানুষ অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানে নির্ভর করে তাদের পেট ভরাতো, সংসার চালাতো। এই অসংগঠিত ক্ষেত্র মানে ছোট ছোট ক্ষেত্রে যাতে গভর্নমেন্টের খুব বেশি অনুমোদনের প্রয়োজন হয় না। ছোট দোকানদার, ব্যবসাদার, হকার, ভেন্ডার, বিভিন্ন হাট বাজারের লোকজন, কারণ গ্রামীণ এবং শহর দুই ক্ষেত্রেই এর বিশ্লেষণ হয়েছে। তো তাতে পশ্চিমবঙ্গে যেখানে 15-16 সালে 1,35,00,000 মানুষ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল, 22-23-এর সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে 1,05,00,000 মানুষ এখন অসংগঠিত ক্ষেত্রে রয়েছে। 30 লক্ষ কর্মসংস্থান হারানোর সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে ইনফর্মাল সেক্টরে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেখানে হতো, যে কত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের নাম ছিল অগ্রগণ্য, যে তারা ইনফর্মাল সেক্টরে অনেক বেশি মানুষকে কাজ দেয়। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে গত বছরের তুলনায় সারা ভারতবর্ষে এই অসংগঠিত ক্ষেত্রের যে প্রসার পশ্চিমবঙ্গে হয়েছিল সেটাও সংকুচিত হয়েছে। তথ্য বলছে যে 2021-22 সালে সারা ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্রের যা অবয়ব ছিল তার 12.31% পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউট করত, পশ্চিমবঙ্গ থেকে যেত। সেটাও কমে চলে এসছে 12.04%। অসংগঠিত ক্ষেত্রের এই অংশটি মূলত কিন্তু অকৃষি কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ কৃষিকাজ ব্যতিরেকে যাদের জমি নেই, ভূমি নেই, অন্য কোনো কাজ নেই, দোকানে কাজ করা, ঠেলা চালানো, রিক্সা টানা ইত্যাদি নানা ক্ষেত্রের সঙ্গে যারা জড়িত রয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 5,000 টাকার কম হচ্ছে তাদের মাসিক রোজগার এই অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের। কেরালে দ্বিগুণ, মহারাষ্ট্রে দ্বিগুণ, গুজরাটে এর দ্বিগুণ। ফলে 30 লক্ষ কর্মসংকোচনের সঙ্গে সঙ্গে কেন পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বাড়ছে, কেন তারা কেরলে কাজ করতে চলে যাচ্ছে, গুজরাটে চলে যাচ্ছে, মহারাষ্ট্রে চলে যাচ্ছে, তারও কিন্তু একটি উদাহরণ হচ্ছে এই তথ্য বা এই এনএসএস এর রিপোর্ট বা সমীক্ষা। গত 13 বছরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বড় কলকারখানা উদ্বোধন করেছে কিনা আপনাদের থেকে ভালো কেউ জানে না। বড় কলকারখানা, চিমনির ধোঁয়া তো দূরের কথা,
মুড়ি মিল চিড়ে মিলের উদ্বোধন করতেও মুখ্যমন্ত্রীকে কোথাও দেখা যায়নি। এইরকম একটি পরিস্থিতিতে এমন হতে পারে, যদি সুখবর হতো আমাদের জন্য, যে ইনফর্মাল সেক্টর সংকুচিত হচ্ছে, ফর্মাল সেক্টরে চাকরি বাড়ছে, মানুষ আরো দক্ষ হচ্ছে, স্কিলড হচ্ছে, দক্ষ মানুষ ফর্মাল সেক্টরে, নতুন নতুন কলকারখানা হচ্ছে, নতুন নতুন সরকারি চাকরি তৈরি হচ্ছে, নতুন নতুন পরিষেবা ক্ষেত্রে মোটা মাইনের বেসরকারি নিয়োগ হচ্ছে, তা পশ্চিমবঙ্গে নেই, সেটাও সকলে জানে। এবারের বাজেটে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের লক্ষ্য কত গতবার পর্যন্ত দেওয়া হয়েছিল, এবারে সেটাও আর দেওয়া হয়নি। এবারে রাজ্য বাজেটে ভোট অন অ্যাকাউন্ট যে পেশ করা হয়েছে, তার ফলে যেখানে ফর্মাল সেক্টরের কোনো স্বচ্ছতা নেই, আপনারা কেউই দেখাতে পারবেন না আপনাদের যদি প্রথম 5টা কারখানার গত 5 বছরে উদ্বোধন হয়েছে তার তথ্য বলতে বলা হয়, সংবাদ মাধ্যম, সচেতন নাগরিক পশ্চিমবঙ্গের কেউ বলতে পারবে না লাস্ট কোন 5টা কারখানা উদ্বোধন হয়েছে। 2011 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার চলে যায়, এই 10-11 সালের আর্থিক সমীক্ষায় বলা হয়েছিল 15,000 কোটি টাকার বিনিয়োগ এসেছিল। 12-13 সালের সেটি নেমে এসেছিল 124 কোটি টাকায়। তারপর থেকে শিল্প দপ্তর সেই তথ্য ইকোনমিক রিভিউতে দেওয়া বন্ধ করে দিল, এবং এখন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গড়ে 2 থেকে 2,500 কোটি টাকা বিনিয়োগ, নতুন বিনিয়োগের কথা বলা হয়। যদিও আমরা জানি বিজিবিএস এর মাধ্যমে 15 লক্ষ, 16 লক্ষ, 17 লক্ষ, এবং কেন সেটা 117 লক্ষ, 118 লক্ষ নয় কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, সেই প্রশ্ন আমরা করতে পারি। সেই কারণে যেখানে ফর্মাল সেক্টর নিয়ে আমাদের বলার কথা হচ্ছে যে ফর্মাল সেক্টর যদি বাড়ে তাহলে বিদ্যুতের ডিমান্ড বাড়বে। আমাদের কোনো পশ্চিমবঙ্গের গত 13 বছরে কোনো নতুন বিদ্যুতের ইউনিট তৈরি হয়েছে? তাপবিদ্যুতের। স্টিলের ডিমান্ড বেড়েছে, স্টিলের কনজামশন এখানে স্টেটে বেড়েছে, সিমেন্টের বেড়েছে, রিয়েল এস্টেট সেক্টর ছাড়া কোথাও, বড় পরিকাঠামোর ক্ষেত্রে এসব কোথাও কোনো কিছু নেই। ফলে এই ইনফর্মাল সেক্টর, যার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা চলতো, ছোট ছোট দোকান, ছোট ছোট ব্যবসা, ঠেলাওয়ালা, হকার ইত্যাদি, আজ তাদের অবস্থাও খারাপ। সেই কারণে পশ্চিমবঙ্গের আজকে মোস্ট শর্ট ফর জব হচ্ছে 100 দিনের কাজ। শাসক দল দাবি করে আমরা মাটি কাটবো, শাসক দল বলে না সরকার কাজ দিতে পারছে না, বেসরকারি খাতে কাজ উৎপাদন হচ্ছে না, ইনফর্মাল সেক্টরের অন্ততপক্ষে অ্যাসিওর জব পাওয়া যাচ্ছে, তাই মাটি কাটাও। এ হচ্ছে সরকারের মূল দাবি।